নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে কেন্দ্রীয় বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনে অনেকগুলো ঘোষণা আসছে আমাদের সমগ্র ভারতবর্ষের জন্য। লাভের বেশ কয়েকটা ঘোষণা আসছে। যিনি নির্মলা সীতারামন মহোদয়া, কেন্দ্রীয় যিনি ফাইন্যান্স মিনিস্টার, উনি অনেকগুলো ঘোষণা করে দিয়েছেন। কি কি ঘোষণা করে দিয়েছেন এক এক করে আমি বলে দিচ্ছি, আপনারা সবাইকে এটা পাঠিয়ে দেবেন। প্রতিটা যে জেলায় গার্লস হোস্টেল বানানো হবে প্রতিটা জেলাতে, এবং 67টি জেলাতে ভারতে আছে সেইগুলোতে মেয়েদেরকে পড়াশোনার জন্য সেই গার্লস হোস্টেল বানানোর সুবিধা করে দেওয়া হবে, যাতে মেয়েরা সেই পড়াশোনা করতে পারে। কি কি জিনিস সস্তা হয়েছে? 17টা ক্যান্সারের মেডিসিন, তারপরে 60টা জীবনদায়িনী ঔষধ, ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ঔষধ, ইভি ব্যাটারিজ, তারপরে লিথিয়াম ব্যাটারি কম্পোনেন্টস, সোলার প্যানেল যেগুলো আছে, স্মার্টফোন, তারপরে মাইক্রোওয়েভ ওভেন, স্পোর্টস ইকুইপমেন্ট, লেদার প্রোডাক্টস, তারপরে আপনাদের সেই সিভিলিয়ান ট্রেনিং, এয়ারক্রাফট পার্টস, ওভারসিজ ট্যুর প্যাকেজ যেগুলো আছে, তারপরে সেই এয়ার টিকেট, এইগুলা মানে সস্তা হয়েছে বলে সেটা জানা গেছে। দাম বেড়েছে আপনাদের সিগারেট, পান মশলা, গুটকা, মিনারেল খনিজ যেগুলো আছে, খনিজ পদার্থ, সেই লোহা, কয়লা, লবণ, এইগুলা, সল্ট, তারপরে আপনাদের সেই অ্যালকোহল হয়েছে। তারপরে অপশন ট্রেডিংয়ে স্ক্র্যাপ সামগ্রী, এইগুলা একটু কস্টলি হয়েছে, দাম বেড়েছে। আরও কয়েকটা অ্যানাউন্সমেন্ট, দেশে স্থাপন করা হবে সেলফ হেল্প এন্টারপ্রিনিয়রশিপ মার্ট, যেখানে আত্মসহায়ক মহিলারা, যারা এসএইচজির মহিলারা, ওনাদের বানানো জিনিস বিক্রি করতে পারবেন। তারপরে মিশন পূর্বোদয়, উত্তর পূর্ব রাজ্যের জন্য 4000 বাসের প্রস্তাব। তারপরে উত্তর পূর্বতে নির্মাণ করা হবে বুদ্ধ সার্কিট, সঙ্গে সেই আগর গাছের উৎপাদনে দেওয়া হবে গুরুত্ব। খেলোয়াড়দের জন্য সেই খেলো ইন্ডিয়া মিশন। তারপরে দেশে আরও নতুন 3টি এইমস বানানো হবে। দেশে 15,000 বিদ্যালয় এবং 500 মহাবিদ্যালয় স্থাপন করা হবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, নতুন একটা জিনিস এটা। 5টি আঞ্চলিক মেডিকেল কলেজ হাব বানানো হবে, সেই রিজনাল, দর্শকবৃন্দ, 5টি রিজনাল মেডিকেল কলেজ হাব। দেশে 22টি নতুন সেই জলপথ নির্মাণের ঘোষণা। সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য 40,000 কোটি টাকার সঙ্গে মহাত্মা গান্ধী সেই হস্ততাঁত প্রকল্প আরম্ভ করার পরিকল্পনা। তারপরে আপনাদের সেই অল্প সংখ্যক বাজেট মুসলিম সমাজের জন্য 3,000, মুসলিম সমাজের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য 3,400 কোটি টাকার আবন্টন। 60টি নতুন হাই স্পিড করিডোর বানানো হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটির আইআইটিতে ক্রিয়েটর ল্যাব, তারপরে সিক্কিমে সেই ডিজাইন ইনস্টিটিউটের ঘোষণা। গার্লস হোস্টেলের জন্য প্রতি জেলাতে 1,000 কোটি টাকা। মণিপুরে স্থাপন করা হবে আয়ুর্বেদিক সেন্টার। নর্থ ইস্টে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য 600 কোটি টাকা। তারপরে ট্রাইবাল ছাত্রদের জন্য 800 কোটি টাকার স্কলারশিপের ঘোষণা। ডিজিটাল ক্লাসরুমের জন্য 500 কোটি টাকা নর্থ ইস্টের জন্য। শিক্ষক প্রশিক্ষণের জন্য 300 কোটি টাকা। উত্তর পূর্বে নিট কোচিং সেন্টারের জন্য 200 কোটি টাকা। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে আরও আমি কয়েকটা জিনিস বলে দিই। উত্তর পূর্বে জৈব খ্যাতি মিশনের জন্য 1200 কোটি। আসামে চা উদ্যোগের জন্য 1,000 কোটি টাকা। আসাম উত্তর পূর্ব মিন পালনের জন্য 500 কোটি টাকা। দুগ্ধ উদ্যোগের উন্নয়নের জন্য 400 কোটি টাকা। অ্যাগ্রিগেট স্টার্ট আপের জন্য 350 কোটি টাকা। শীতল সেই ভরালোর ভাবে যে কোল্ড স্টোরেজ যেগুলো আছে, এইগুলোর জন্য 300 কোটি টাকা। তারপরে আপনাদের জলসিঞ্চনের জন্য ইরিগেশন ডিপার্টমেন্টের জন্য 800 কোটি টাকা। উত্তর পূর্বের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য 2,000 কোটি টাকা। উত্তর পূর্বে আত্মসহায়ক গুটের জন্য, এসএইচজিদের জন্য 500 কোটি টাকা। এগুলো মানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন মানুষদের জন্য এই বিশেষ সুবিধা। এবার কেন্দ্রীয় বাজেটে বেশ কয়েকটা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারামন মহোদয়া অনেক কিছু ঘোষণা করেছেন, তার মধ্যে বেশ কিছু জিনিস আপনারা জানতে পারলেন। কোনটা আপনাদের জন্য সুবিধাযুক্ত লেগেছে সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট।
হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের জন্মদিন, 57তম জন্মদিবস, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় ওনাকে সেই শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের জন্য। আমাদের শিলচরের অজরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল সেটা 2 ফেব্রুয়ারি মানে আগামী করলো সেটা উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মহোদয় অনলাইন যুগেই উদ্বোধন করবেন বলে সেটা জানা গেছে। আমাদের শিলচরের একজন কন্টেন্ট ক্রিয়েটর সিলেটি পুয়া, সেই সিলেটি পুয়ার বাড়িতে গতকালকে রাত্রিবেলা চুরির ঘটনা ঘটেছে। সেই দরজা ভেঙে ঢুকে বাড়িতে মোবাইল সহ কিছু জিনিসপত্র চুর নিয়ে যায় বলে সেটা জানা গেছে। পুলিশকে কমপ্লেন করা হয়েছে, পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। মিয়া মানেই হচ্ছে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসছেন আমাদের ভারতবর্ষে তাদেরকেই মিয়া বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী এরকম সাংবাদিকদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর মিয়া নিয়ে মন্তব্য করাকে নিয়ে এখন সাংবাদিক অনেকবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মানে স্পষ্টীকরণ দিয়েছেন যে মিয়া মানেই হচ্ছে বাংলাদেশ থেকে যারা এসছেন অবৈধভাবে তাদেরকেই মিয়া। আইন বলছে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদেরকে এখানে থাকতে দেওয়া হবে না, তাদেরকে যেতেই হবে বাংলাদেশে। তবুও মুখ্যমন্ত্রী বলছেন যে আমি বলে দিয়েছি যে রিক্সা ভাড়া 5 টাকার বদলে 4 টাকা দেওয়ার জন্য। আইন বলছে যে তাদেরকে ভারতবর্ষে থাকতে না দেওয়ার জন্য। এখন আইন মতো ব্যবস্থাও নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা বলছেন। মানে মিয়া নিয়ে যে উনার যে বিতর্ক, সেই বিতর্কতে উনি আবার আরেকটু স্পষ্টীকরণ দিয়েছেন। কাছাড় জেলার বাঁশকান্দিতে দারুল উলুম মাদ্রাসায় খাতমে বুখারি, সেই খাতমে বুখারিতে দেখা গেছে জনসমুদ্র। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মুসলমান ধর্মাবলম্বীর লোকেরা সেই খাতমে বুখারির ওনাদের যে উরুস, যেটা সেই দারুল উলুম যে উৎসব, ওনাদের একটা উৎসব, সেই উৎসবে এসছেন বলে সেটা জানা গেছে। দর্শক, মানে হয়তো লাখের উপরে হতে পারে মানুষ বলে এরকমও অনুমান করা হচ্ছে। হাইলাকান্দি জেলাতে বিভিন্ন থানায় নাম্বার প্লেটবিহীন 61টি 2 চাকার যান, মানে সেই স্কুটি, বাইক, এইগুলা পুলিশ আটক করেছে। হয়তো চুরির হতে পারে বলে এরকমও অনেকেও সন্দেহ করছেন। আপনাদেরও এরকম কি কোনো বাইক, স্কুটি হয়েছে হাইলাকান্দি জেলাতে? তো আপনারা ফটোগুলা দেখে বিভিন্ন থানায় ওনারা সেই সামাজিক মাধ্যমে ওনারা দিয়ে দিয়েছেন অলরেডি পুলিশ। মেরিকম সামাজিক মাধ্যমে এসে উনি ক্ষমা চেয়েছেন জনতার কাছে। কয়েকদিন আগে মেরিকমের একটি সেই ইন্ডিয়া টিভির একটা ওনার ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ভাইরাল হয়ে গিয়েছিল এবং বহু মানুষ সমালোচনা করেছিলেন। অবশেষে মেরিকম, যিনি বক্সার গোল্ড মেডেলিস্ট, উনি অবশেষে সামাজিক মাধ্যমে এসে উনার সেই বক্তব্যের জন্য স্পষ্টীকরণ দিয়েছেন এবং জনসাধারণের কাছে উনি ক্ষমা প্রার্থনা করেছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।